নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ডিআরডিও। দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও। মঙ্গলবার সংবাদ সংস্থার তরফে এ খবর জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ভারতীয় সেনার নতুন স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে মঙ্গলবার মাঝারি পাল্লার ওই ক্ষেপণাস্ত্রের ব্যবহারিক কৌশল ও লক্ষ্যভেদের সক্ষমতার পরীক্ষা হয়েছে। তবে নতুন এই ক্ষেপণাস্ত্রটি অগ্নি সিরাজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতিতে। প্রসঙ্গত 2020 সালের গালওয়ান কাণ্ডের পরেই সম্ভাব্য চীনা হানাদারি ঠেকাতে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে গতি এনেছে নয়াদিল্লি। ডিআরডিওর পাশাপাশি ভারত ডায়নামিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিক লিমিটেডের মতন রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গবেষণা এবং উৎপাদনের সহযোগীর ভূমিকায়। সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করে চমক ভারতে। দেশে এই প্রথমবার জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করল ডিআরডিওর কানপুর। কানপুরে অবস্থিত ডিআরডিওর ডিফেন্স মেটেরিয়ালস অ্যান্ড স্টোরস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবার এই নতুন জ্যাকেট তৈরি করেছে। সম্প্রতি এই বুলেট প্রুফ জ্যাকেটটি BIS 17051 থেকে 2018 অনুযায়ী TBRL চণ্ডীগড়ে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এই জ্যাকেটটি নতুন ডিজাইন ও পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে নতুন উপাদানের সঙ্গে সঙ্গে নতুন প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। এই জ্যাকেটের সামনের হার্ড আর্মার প্যানেল স্নাইপার রাউন্ডের একাধিক হিটশট রুখে দিতে পারে, অর্থাৎ 6 রাউন্ড স্নাইপারের গুলির আঘাত থেকেও জওয়ানদের বাঁচাতে সক্ষম এই অত্যাধুনিক মানের বুলেট প্রুফ জ্যাকেট। ICW এবং স্বতন্ত্র ডিজাইন উভয় ক্ষেত্রেই এই জ্যাকেট সমানভাবে কার্যকরী বলে জানানো হয়েছে। প্রতিরক্ষা বিভাগের সচিব R&D এবং চেয়ারম্যান DRDO সর্বোচ্চ স্তরের হামলার বিরুদ্ধে সুরক্ষার জন্য এই হালকা বুলেট প্রুফ জ্যাকেটটি সফলভাবে তৈরি করার জন্য DMSRDE কে অভিনন্দন জানিয়েছেন। চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনকে প্রতিরোধ করতে ভারতীয় সেনাবাহিনী আরও একটি ডিভিশন তৈরির কথা ভাবছে। নাম না প্রকাশের শর্তে শীর্ষ সেনা কর্মকর্তাদের একাংশ কথা জানিয়েছেন। পাংগং হ্রদের ওপারে চীনা সেনাবাহিনীর ওয়াটার স্কোয়াড্রন ডিভিশনের মহড়া ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে। নতুন ডিভিশন এরই পাল্টা কৌশলী পদক্ষেপ বলে মনে করেছেন ভারতীয় বিশেষজ্ঞরা। ভারতের শীর্ষ সেনাকর্তাদের একাংশের সূত্রে খবর, চীনের আগ্রাসী পদক্ষেপের জেরে ভারতীয় বাহিনীর মোতায়েনের বন্দোবস্ত নতুন করে খতিয়ে দেখার প্রয়োজন পড়েছিল। সেই সূত্রে সম্ভাব্য চীনা আগ্রাসনের কথা ভেবে বাড়তি নিরাপত্তার খাতিরে নতুন ডিভিশনের কথা ভাবা হয়েছে। পূর্ব লাদাখে এখন নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনার লে ভিত্তিক 14 কর। উধমপুর ভিত্তিক নর্দার্ন কমান্ডের নিয়ন্ত্রণাধীন তারা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় জোর বাড়াতে নয়া ডিভিশনের পদাতিক সেনার বেশ কিছু ব্রিগেড, অস্ত্রাগার ও অন্য ব্যবস্থাপনা থাকবে বলে খবর। লেবাননে হামলা ইসরায়েলের, খতম হেজবোল্লার অর্ধেক নেতা। ইসরায়েলের পাল্টা মার, তাতেই নিকেশ হেজবোল্লার অর্ধেক নেতা। ইসরায়েলি সংবাদ মাধ্যমের কাছে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, লেবাননের অন্তত 40টি এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেই আক্রমণের জেরেই নিকেশ হয়েছেন ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের একাধিক নেতা। সোমবার গভীর রাতে ইসরায়েলের দিকে অন্তত 12টি রকেট ছোড়ে হেজবোল্লার জঙ্গি সংগঠনটি। তবে ইরানের মদতপুষ্ট জঙ্গিদের হামলায় ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। কিন্তু হেজবোল্লাকে পাল্টা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেল আবিব। সেই মতোই বুধবার বিকেল থেকে আক্রমণ শুরু করে IDF। গ্যালান্ট জানান, দক্ষিণ লেবাননের অন্তত 40টি হেজবোল্লা ঘাঁটি লক্ষ্য করে চলছে হামলা। জঙ্গি সংগঠনের অর্ধেক নেতাই এই হামলা চলাকালীন নিকেশ হয়েছেন। বাকি নেতারা প্রাণ ভয়ে লুকিয়ে রয়েছেন গোপন ডেরায়। মূলত আকাশপথে ফাইটার জেটের মাধ্যমেই হামলা হয়েছে বলে জানান ইসরায়েলের মন্ত্রী। তবে এই ইসরায়েলি ফৌজ সীমান্ত পেরিয়ে লেবাননে ঢুকছে কিনা সেই নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি। হেজবোল্লার নেতারা কোথায় লুকিয়ে রয়েছেন সেই নিয়েও কিছু বলতে চাননি গ্যালান্ট। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।